Bhai, this is absolute cinema, historical, crazy madness, out of the world comeback by East Bengal Football Club against Al Arabi. What a proud moment for every Indian football fans. This is absolute cinema. ভাই কি করেছে ইস্ট বেঙ্গল, মজা লাগছে এটা। উইদাউট আ ফরেন সেন্টার ব্যাক, উইদাউট আ ফরেন সেন্টার ফরওয়ার্ড, এত লিমিটেড সোর্স নিয়ে, দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার কামব্যাক ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রিতে। দিস ইজ ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট কামব্যাক আই হ্যাভ এভার সিন। আমি আমার লাইফে প্রচুর ফুটবল ম্যাচ দেখেছি, বাট এইরকম ধরনের লিমিটেড সোর্স নিয়ে, এইরকম ধরনের পজিটিভ মেন্টালিটি নিয়ে, নেভার গিভ আপ মেন্টালিটি নিয়ে ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেললো, আমি খুব রেয়ার দেখেছি এইরকম ধরনের কামব্যাক। দিস ইজ নট আ জোক ভাই, দিস ইজ পিক ফুটবল, দিস ইজ অ্যাবসোলুটলি ম্যাডনেস। টিল দ্য লাস্ট ব্রেথ পর্যন্ত ইস্ট বেঙ্গল প্লেয়ার্সটা যেভাবে ফাইট করে গেছে, 89 মিনিটের মাথায় 1-0 ডাউন ছিল, অ্যান্ড তখন ভাই মোহাম্মদ রাশিদ একটা ফ্রি কিক পায়, অ্যান্ড বেশিরভাগ আমরা ইন্ডিয়ান ফুটবল প্রেমীরা হোপ ছেড়ে দিয়েছিলাম। এখান থেকে তো ভেরি ডিফিকাল্ট, এখান থেকে তো আমরা ডাউট করা লেগেছিলাম ইস্ট বেঙ্গল প্লেয়ার্সদের উপর, যে এখান থেকে ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমরা ডাউট করছিলাম, আমরা হোপ প্রায় ছেড়ে দিয়েছিলাম, বাট ইস্ট বেঙ্গল প্লেয়ার্সরা, আমাদের দাদু অ্যান্তোনিও লোপেস আবাস কিন্তু হোপ ছাড়েনি। রাশিদ ওখান থেকে একটা ফ্রি কিক নিয়ে অনেক ডিস্টেন্স থেকে একটা দুর্ধর্ষ ওয়ার্ল্ড ক্লাস বল রাখে বক্সে, অ্যান্ড জয় গুপ্তা লেট রান, বুম, ম্যাজিক্যাল ফিনিশ জয় গুপ্তা। 1-0 ডাউন ছিল 89 মিনিটের মাথায়, অ্যান্ড তারপর অফকোর্স 1-1 হয়ে এক্সট্রা টাইমে যায় খেলাটা, 30 মিনিট খেলা হয়, অ্যান্ড তারপর যখন লাস্ট বাঁশি বাজলো, ইস্ট বেঙ্গল 4 অ্যান্ড আল আরাবি 1। কুয়েতের ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিমকে 4-1 গোলে হারালো ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব নিজেদের হোম সয়েলে, নিজেদের হোম সাপোর্টারদের সামনে, অ্যান্ড এটা কিন্তু খুবই খুবই একটা প্রাউড মোমেন্ট প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের জন্য। অ্যান্ড দিস ইজ নট আ ইজি টাস্ক যেটা করেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। দুটোই মাত্র ফরেনার স্টার্ট করেছিল, বাসিম রাশিদ অ্যান্ড ড্যানি রামিরেস, অ্যান্ড যখন ড্যানি রামিরেসকে তুলে নেয় ক্রিস ইকোনমিস, মানে দুটো ফরেনার নিয়ে ইস্ট বেঙ্গল এই কামাল করেছে, উইদাউট আ ফরেন সেন্টার ব্যাক, উইদাউট আ ফরেন সেন্টার ফরওয়ার্ড। এটা করা, দিস ইজ নট আ জোক। কুডোস টু ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স, ইস্ট বেঙ্গলের ফ্যান্সরা যেভাবে সাপোর্ট করেছে এই গেমে, আনবিলিভেবল। দিস ইজ পিক ফুটবল ভাই। স্ট্রিট উইল নেভার এভার ফরগেট দ্য পারফরমেন্স, দ্য মেন্টালিটি, দ্য কামব্যাক ইস্ট বেঙ্গল শোন টু নাইট। ইতিহাসের পাতায় খোদাই করে লেখা থাকবে ইস্ট বেঙ্গলের এই পারফরমেন্সটা। অ্যান্ড 5 স্টার, কী করছো তোমরা? আরে কী করছো ভাই? ডেভিড হামেরকে তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করো। সব থেকে বেশি যোগ্য রাইট নাও ভাই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার ইন্ডিয়া থেকে ডেভিড। ভাই কি কম্পোজার! একটা ইন্ডিয়ান প্লেয়ারের কাছ থেকে এইরকম ধরনের কম্পোজার দেখবো, এরকম ধরনের ভাই কামনেস দেখবো ভাই বক্সের মধ্যে, প্রেশারের মোমেন্টে। আনবিলিভেবল ফাস্ট যে গোলটা করেছে ডেভিড আজকের ম্যাচে, তার গোলটার কথা বলছি, মানে টিমের ভাই থার্ড গোল, দ্যাট ওয়াজ ওয়ার্ল্ড ক্লাস ভাই। যে কম্পোজার দেখেছে ভাই, দুর্ধর্ষ কম্পোজার। অ্যান্ড ফোর্থ গোল, কফিনের শেষ ব্রেক, সেখানে ডেভিডের অ্যাসিস্টটা দেখেছো, নিজে গোল করতে পারতো, বাট যে কম্পোজার ভাই, কোনো ব্যাপার না, কোনো প্রেশারই নেই। মনে হচ্ছে ইস্টবেঙ্গলের অন্যান্য প্লেয়ার্সরা, আল আরাবির অন্যান্য প্লেয়াররা ভাই প্রচুর প্রেশারে খেলছে, অ্যান্ড আমাদের ডেভিড ভাই অন্য ম্যাচ খেলছে ভাই, কোনো প্রেশার নেই। দিস ইজ অ্যাবসোলুট সিনেমা ভাই। মানে যতদিন আমি তো বেঁচে থাকবো ততদিন এই ম্যাচটা ভুলবো না ভাই। যারা যারা এই গেমটা দেখোনি তাদের জন্য সমবেদনা, কি আর বলো ভাই, যারা যারা দেখেছো আজীবন ভাই এই গেমটা ভুলতে পারবে না ভাই। হোয়াট আ কামব্যাক বাই ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। কুডোস টু বাসিম রাশিদ, উইদাউট বাসিম রাশিদ এটা কিন্তু ইম্পসিবল ছিল। কামব্যাকের অ্যাসিস্টটা, ওই ফ্রি কিকটা কিন্তু 1-1 করে বাসিম রাশিদ, দেন কিন্তু ভাই 1-1 হয়ে কিন্তু এক্সট্রা টাইমে যায়, এক্সট্রা টাইমে গিয়ে 2-1টাও কিন্তু রাশিদ করে একটা ব্যাঙ্গার গোলে। অ্যান্ড সব থেকে বড় কুডোস জানাতে হবে, ক্রেডিট দিতে হবে অফকোর্স ভাই রাশিদের ম্যাজিক্যাল পারফরমেন্স। রাইট নাও ইস্ট বেঙ্গল লেজেন্ডের খাতায় আরও একটা নাম উঠে গেছে, বাট ভাই দাদুর সাবস্টিটিউশন, ডেভিড একটা গোল একটা অ্যাসিস্ট, রোহিত দানু একটা গোল একটা অ্যাসিস্ট, ভাই মজা লাগছে এটা। দাদুর ম্যাজিক এটা, দাদু ভাই জানে ভাই, দাদু ফিউচার দেখতে পায় ভাই। দাদু কিন্তু আজ ভাই ফিউচার দেখতে পেয়েছিল, কাকে নামাতে হবে কাকে নামাতে হবে না, দাদু কিন্তু ভাই কামাল করে দিয়েছে ভাই। হোয়াট আ পারফরমেন্স ভাই, হোয়াট আ গেম উই উইটনেসড, মানে কখনো ভুলবো না আমি ভাই। দিস ইজ পিক ফুটবল ভাই, দিস ইজ অ্যাবসোলুটলি ভাই ম্যাডনেস ফুটবল। অ্যান্ড এরকম ইস্ট বেঙ্গল ভাই চান্স ক্রিয়েট করেনি, 89 মিনিটের আগে প্রচুর চান্স ক্রিয়েট করছে, বাট মিসের উপর মিস ভাই। ইস্ট বেঙ্গল প্লেয়ারদের যেটা মেন সমস্যা, অ্যান্ড শুধু ইস্ট বেঙ্গল প্লেয়ার না, ইন্ডিয়ান প্লেয়ারদের যেটা মেন সমস্যা, লেট বল রিলিজ করে। মানে বিপিন কত বল পেয়েছে ভালো ভালো জায়গায়, বাট ঠিক সময় ভাই শট নিচ্ছে না, লেট হোল্ড করছে, বেশিক্ষণ বল রেখে দিচ্ছে, সেটা এডমন্ডের কথা বলো, বাট চেষ্টার কিন্তু কোনো কমতি ছিল না। ইস্ট বেঙ্গলের 4টে ডিফেন্ডার কি পারফরমেন্স করেছে ভাই। মান্ডির কথা বলো, সন্দীপ মান্ডির কথা বলো, দেন আনোয়ারের কথা বলো, দেন তুমি হচ্ছে গোলকিপার প্রাপ সুখান গিলের কথা বলো, ডিফেন্স ওয়াজ টু গুড ভাই। হার্দিক ভাটের কথা বলো, ডিফেন্স সলিড ছিল ভাই। ডিফেন্স যেভাবে ফাইট করে গেছে,
অ্যান্ড ইস্টবেঙ্গল আইনো বা ইস্টবেঙ্গলে অ্যাটাকারদের জন্য, ইন্ডিয়ান অ্যাটাকারদের জন্য ডিফিকাল্ট অফকোর্স ছিল, এরকম না ডিফিকাল্ট ছিল, অফকোর্স তাদের জন্য খুবই খুবই ডিফিকাল্ট জব এটা, বিকজ সামনে দুটো দানব ছিল, দুটো দানব দাঁড়িয়ে ছিল ভাই। আল আরাবির, তাদেরকে বিট করে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। তারা ফিজিক্যালি যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। অ্যান্ড যেটা মেন ব্যাপার, 12 বছর আগে 2013 সালে ইস্টবেঙ্গল এএফসির রান কিন্তু স্টপ করে দিয়েছিল, আউট করেছিল কিন্তু ইস্টবেঙ্গলকে এই কুয়েতেরই একটা টিম। অ্যান্ড 12 বছর পর তার রিভেঞ্জ কিন্তু দিল 2026 সালে এসে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব কুয়েতকে কিন্তু আউট করে দিল। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম কুয়েতের ফুটবলে, তাদেরকে কিন্তু আউট করে দিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। অ্যান্ড ইস্টবেঙ্গল কিন্তু কোয়ালিফাই করে গেলো ACL 2 এর গ্রুপ স্টেজে ডাইরেক্টলি। বাই দ্যাটস হিস্টোরিক্যাল। অ্যান্ড ইস্টবেঙ্গল সবসময় এশিয়ার মঞ্চে কিন্তু কামাল করে, অ্যান্ড আবারও কিন্তু কামাল করলো ইস্টবেঙ্গল। তো কংগ্রাচুলেশন টু এভরি ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স, কংগ্রাচুলেশন টু মি, বিকজ অফকোর্স আমি সাপোর্ট করছিলাম ইস্টবেঙ্গলকে। যতই আমি ভাই মোহনবাগান ফ্যান হই না কেন, অফকোর্স ভাই তারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, তো আই এম ফিলিং ভেরি ভেরি প্রাউড রাইট নাও। কংগ্রাচুলেশন ভাই। অ্যান্ড মজা এসছে ভাই, মজা এসছে। তুমি যদি নিউট্রাল হিসেবেও দেখো গেমটা, মজা পাবে ভাই। দ্যাটস কল পিক ফুটবল ভাই। অ্যান্ড এইরকম ধরনের ফুটবল দেখার জন্যই আমরা ভাই ফুটবল ফ্যান, অ্যান্ড দ্যাটস ওয়াই উই লাভ ফুটবল। দিস ইজ অ্যাবসোলুট সিনেমা, দিস ইজ ম্যাডনেস ভাই। তো দ্যাটস ইট ভাই, এটা একটা রিয়াকশান ছিল। আমার হাত ব্যথা করছে, হাত প্রচুর ব্যথা করছে ভাই। চলো চলো ভাই, টাটা বাই বাই। কী করে বন্ধ করতে হবে ভাই? চলো ভাই, টাটা বাই বাই। যারা এই বন্ধু দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক পেজ থেকে ফলো করো। অ্যান্ড তোমাদের সব থেকে কার পারফরমেন্স ভালো লেগেছে? আমার তো সব থেকে ভালো লেগেছে ভাই রাশিদের পারফরমেন্স। রাশিদ ওয়াজ দ্য মেন গাই। অ্যান্ড রাইট নাও ইস্ট বেঙ্গলের লেজেন্ডের লিস্টে, গোটের লিস্টে কিন্তু কম্পিটিটর হয়ে গেছে মোহাম্মদ রাশিদ। এরকমভাবে যদি খেলতে থাকে সে, অ্যান্ড খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্লেয়ার। ড্যানি রামেস খারাপ খেলেনি, ইকোনমিস ওই শটটা বাদ দিলে খুবই এভারেজ ছিল, বাট ইস্ট বেঙ্গলের ডিফেন্স ওয়াজ ভেরি গুড। জিকসনের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। হার্দিক ভাট কথা বললাম, প্রাপ শুভন গিল কিছু ভালো ভালো সেভ দিয়েছে। তো ওভারঅল, অ্যান্ড মেন কথা ভাই, আল আরাবি যে গোলটা করে সেটা কিন্তু ওপেন প্লে থেকে না, ঠিক আছে? সেটা কিন্তু সন্দীপ মান্ডি ওখানে বাই পেনাল্টি দিয়ে দেয়। অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি সফট পেনাল্টি, যেটা আমার মনে হয়েছে। বাট অফকোর্স 50-50 ছিল, পেনাল্টি দিয়েছে সেটা, এরকম না পেনাল্টি ছিল না, পেনাল্টি ছিল অফকোর্স, বাট খুবই সফট ছিল ভাই। এরকম একটা ইম্পর্টেন্ট গেমে এরকম সফট পেনাল্টি, বাট ঠিক আছে ভাই। ইস্ট বেঙ্গল 4-1 গোলে হারিয়ে দিয়েছে। ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট কাম ব্যাক আই হ্যাভ এভার সিন ইন মাই এন্টায়ার লাইফ। এরকম লিমিটেড সোর্স নিয়ে দুটো ফরেনার, 6টা ফরেনার তুমি খেলাতে পারো, তুমি দুটো ফরেনার, তোমার কাছে কোনো সোর্স নেই, অ্যাভেলেবিলিটি নেই। দাদুর ম্যাজিক ভাই, দাদুর ম্যাজিক, রাশিদের ম্যাজিক, ইস্টবেঙ্গল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ক্রেডিট ভাই। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, যারা ফেসবুক পেজ থেকে ফলো করো। কোনো কোশ্চেন করে থাকলে ডু ফলো মি অন ইনস্টাগ্রাম। চলো ভাই, বাই, চাও।